হযরতে ইব্রাহিমের কথা আল্লাহ বলেন একটু স্মরণ করো পৃথিবীর মানুষেরা, যখন সে তার বাবাকে ডাক দিয়ে বলেছিল, হে আমার পিতা আজর, আতাত্তাখিযু আসনামান আলিহা, এই যে বড় বড় মূর্তিগুলো আপনি নিজেই দেখি আপনি হাতে করে বানান। আজর শব্দের শাব্দিক অর্থ মূর্তি বানানেওয়ালা, ও নিজে বানাতো। আর একটা নাম ছিল তার তারিক, নিজে বানিয়ে বানিয়ে ওগুলো আবার সাপ্লাই দিত বাজারে। মূর্তির ব্যবসা ছিল ইব্রাহিম নবীর বাবার। আপনি নিজে এগুলো বানান, নিজেই তার সামনে দেখি মাঝে মাঝে মাথা নত করেন, কি যেন মনে মনে বলেন তার কাছে, এগুলো কি আপনি ইলাহ মনে করেন নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আমি তো আপনাকে আর আপনার এই জাতির লোকদেরকে একটা স্পষ্ট বিভ্রান্তির ভেতরে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক বলেন এই কথা ইব্রাহিম কেন বলেছিল জানো? ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। রব্বুল আলামিন বলেন আমি নিজে তাকে দেখিয়েছিলাম আকাশ আর জমিনের রাজত্ব কে করে চালাতে হয়। আমি নিজে তাকে এগুলো, এই জ্ঞানগুলো তাকে দেখিয়েছি, আবার শিখিয়েছি। শুধু দেখিয়েছি না, এই দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম কিন্তু খোঁজ করে অনুসন্ধান করে আল্লাহকে পেয়েছিলেন। আমাদের মতো কেউ দেখিয়ে দিয়েছে তা না, তিনি খোঁজ করেছিলেন। আল্লাহ এখানে তিনটা উদাহরণ একটার পরে একটা দিয়েছেন। ইব্রাহিম নবীর আয়াত থেকে আমি জীবনী পড়ে দেখেছি 50টা পরীক্ষা আমার আল্লাহ তাকে দুনিয়ায় করেছিলেন। একটা পরীক্ষায় আমাদের জাতির পিতা ফেল করেননি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। এই আয়াতের ভেতরে 3টা পরীক্ষা অলরেডি হয়েছে। আপনি দেখেন, আমি যে কথা শিক্ষা এখান থেকে দিতে চাই আপনাদের, জাতির পিতা ইব্রাহিম নবী খোঁজ করে অনুসন্ধান করে করে আল্লাহকে পেয়েছিলেন। আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিলেও আমরা মানতে চাই না। ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম নবীকে আল্লাহ যত নাম দিয়েছেন, খলিল, সিদ্দিক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নাম দিয়েছিলেন 33টা, আর খলিল ইব্রাহিমকে আল্লাহ গুরুত্বপূর্ণ নাম দিয়েছিলেন 2টা, একটা খলিল আর একটা সিদ্দিক। এটা সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতে আপনি এই তথ্যটা পাবেন। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান